আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবা মনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। সংসার জীবন থেকে দীর্ঘ সময় ছুটি নেওয়ার পরে আবারও ব্যস্তময় জীবনে ফিরলাম। এতদিন তো কোনো কাজ করিনি, কিছুই করা লাগে নাই। মায়ের বাসায় মা রান্না করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে, আর আমি শুধু বসে বসে খেয়েছি। আমার মা আমাকে একটাও কাজ করতে দেয় নাই। আজকে একটু দেরি করেই উঠেছি, সকালবেলা নাস্তা বানাতেও দেরি হয়ে গেছে। তো প্রথমে আমি নাস্তা বানিয়ে মেয়ের বাবাকে দিয়ে দেব। মেয়ের বাবা বাইরে চলে যাবে খাওয়া দাওয়া করে, এই জন্য আমি আগে ওর জন্যই নাস্তাটা বানাচ্ছি। মাঝে মধ্যে একঘেয়েমি জীবন থেকে একটু বিরতি নেওয়াই সবার জন্য ভালো। আমরা মেয়েরা যারা সংসার করি, বাইরে যাই না, সারাদিনই কিন্তু আমরা ঘরের ভিতর থাকি। তো মাঝে মধ্যে কোথাও একটু ঘুরিয়ে আসলে, যেমন বাবার বাড়ি, অন্য কোনো যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলে কিন্তু মনটা ভালো থাকে। আবার দূরে কোথাও গেলেও কিন্তু মনটা ভালো থাকে। আমি কিন্তু কখনোই আমার দূরে যাওয়া হয় না, বেশিরভাগ সময় কিন্তু আমার বাবার বাড়িতেই যাওয়া হয়। যাই, নাস্তাগুলো হয়ে গেছে, এখন মেয়ের বাবাকে নাস্তাটা দিই, সে আবার খেয়ে বের হবে, এই জন্য এত তাড়াহুড়া। আর এই দিক দিয়ে চা বানাচ্ছি আমাদের দুজনের জন্য। আমরা কিন্তু সব সময় কিন্তু লাল চা খেয়ে থাকি, মাঝে মধ্যে দুধ চা খাই। তো মেয়ের বাবার জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ। চলুন এখন নিয়ে ওদের চাটা দিয়ে দিই। ওই দেখুন না, সকালের নাস্তা তো খাওয়া শেষ হয়ে গিয়েছে। আর কাল রাতে মেয়ের বাবা কিছু ফল এনেছিল, তো সেইগুলো আর আমার আর ঝুড়ির ভিতর রাখতে মনে ছিল না আর কি তখন, তো এখন রেখে দিচ্ছি। আর আমরা মা মেয়ে দুইজনের জন্যই কিন্তু 2টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আসলে আমার মেয়ে কিন্তু ডিম মোটেও খেতে চায় না, তো আমি যদি খাই ও খাবে, এই কারণে কিন্তু আমার জন্য একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম। সকাল থেকেই ভাবছি যে হালকা কিছু রান্না বান্না করব। মেলা একটা খাবার, রিচ খাবার খাবো না আর কি, কারণ মায়ের বাসায় অনেক দিন পর্যন্ত অনেক মশলা জাতীয় খাবার খেয়েছি। এই জন্য আজকে আর বাসায় তেমন কোনো মশলা দিয়ে কোনো রান্না করব না, খুবই হালকা খাবার রান্না করব। আর এইখানে আমি ট্যাংরা মাছ লবণ হলুদ আর তেল দিয়ে জাল করে নিয়েছিলাম। আজকে আর মাছ ভেজে তরকারি রান্না করব না। ওদিকে ওই চুলায় আবার ভাতও বসিয়ে দিয়েছি। আর এইখানে ফ্রিজে একটু তরকারি ছিল আর কি, আমরা যাওয়ার আগে মেয়ের বাবা একটু তরকারি এনে দিয়েছিল আর কি, সেইগুলো খাওয়া হয় নাই রোজার ভিতরে। তো সেইখান থেকে একটু বরবটি আর একটু পটল রয়ে গিয়েছে, তো মনে করলাম এই বরবটি পটল দিয়ে কিছু একটা রান্না করি। কাল বেলা থেকে কোমর বেঁধে কাজে লেগে পড়ছি। বাসায় যে কত এলোমেলো কত কাজ, সেই কাজগুলো সম্পূর্ণ একা হাতেই করেছি। আর এই দিক দিয়ে আমি কাজ করি আর ওই দিক দিয়ে আমার মেয়ে এলোমেলো করে, কিচ্ছু করার নাই, ছোট বাচ্চা তো কোনো কিছু বলাও যায় না, এই জন্য আর তেমন কিছুই বলি নাই। একদম কাজ করতে করতে তারপরে যখন 12:30 বেজে গেছে, তখন মনে করলাম এখন একটু রান্নার প্রয়োজন, মেয়েটার আবার খিদা লেগে যাবে, এই কারণে আমি ঝটপট রান্না করতে চলে আসলাম। আমার মেয়ে বলছে তার নাকি নানু বাড়ি ঘুরে হয় নাই, সে আবারও ঘুরতে যাবে। দেখুন না মেয়েটা কি বলছে, এইমাত্র ঘুরে আসলাম আর তার নাকি ঘোরা হয় নাই। এইখানে আমি মশলা কষিয়ে, তরকারিগুলো কষিয়ে পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। আর ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তরকারিগুলো এখন আমি জাল করা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে অনেক বছর পর এইভাবে জাল করা মাছের তরকারি খাচ্ছি। মায়ের বাসায় যে একদিন খেয়েছিলাম আর এখনই খাচ্ছি। তরকারিটা হয়ে যাওয়ার কিছু মুহূর্ত আগে আমি ভেজে রাখা একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়ো দেওয়াতে তরকারির স্বাদটা যে এত ভালো লাগে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যা বলে বোঝার মতো না। তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলাবো। চলুন, ভাত তরকারি হয়ে গিয়েছে, এখন আমি খেতে বসে পড়লাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।